প্রিয় দর্শক, নিউজ রাঙ্গুনিয়ার পক্ষ থেকে দেশে কিংবা প্রবাসে যেখান থেকে বসে আজকে আমাদের লাইভ দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও নিরন্তর শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে সপ্তাহ জুড়ে সরকার ঘোষিত সপ্তাহ জুড়ে লকডাউনের প্রথম দিন। আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি রাঙ্গুনিয়ার সর্বপ্রথম এবং সর্বশেষ পরিস্থিতি জানার জন্য, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনাদের লাইভে যুক্ত আছি আমি তৈবুল ইসলাম এবং আমার সাথে আছে আমার সহকর্মী জাহেদ হাসান তালুকদার। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুমরা খাঁ মসজিদের সামনে। আমরা পুমরা খাঁ মসজিদের সামনে থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো রাঙ্গুনিয়া। এটা হচ্ছে রাঙ্গুনিয়া চট্টগ্রাম কাপ্তাই সড়ক। সেই সড়কের পরিস্থিতি সম্পর্কে এবং বিভিন্ন বাজার সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য দিব। বর্তমান পরিস্থিতি কী রকম আছে এবং রাঙ্গুনিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা কি করছে এবং আমরা সাধারণ মানুষের কী ধরনের প্রভাব পড়েছে এই লকডাউনে সে সম্পর্কে আপনাদেরকে আজকে দেখাবো। এবং আমরা এখান থেকে পুমরা খাঁ মসজিদ থেকে এই রুট থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে আমরা চন্দ্রকোনা লিচু বাগান পর্যন্ত আপনাদেরকে সেই পরিস্থিতি দেখার জন্য চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা আমাদের এই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে আমরা পরিস্থিতি সম্পর্কে জেনে নিই। প্রিয় দর্শক, আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে মোটরসাইকেল করে আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে যাচ্ছি। এখন আমরা এখন যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, সেই বাজারটা হচ্ছে পুমরা শান্তিরহাট বাজার। আমাদের সাথে যিনি আছেন আমাদের সহকর্মী জাহেদ হাসান তালুকদার। আপনারা যুক্ত হয়েছেন নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলে। আমরা এখানে দেখতে পাচ্ছি জরুরি সেবা, ওষুধ এবং কাঁচামাল। এখানে কাঁচামালের দোকান, অর্থাৎ কাঁচামালের দোকান এবং মুদির দোকানে আমরা দেখতে পাচ্ছি মুদির দোকান খোলা আছে। এখানে মানুষের লকডাউনের প্রভাব কিছুটা পড়লেও মানুষের আনাগোনা আছে এবং আমরা দেখতে পাচ্ছি সিএনজি এবং অটোরিকশা কিছুটা হলে হালকা চলছে, তবে তেমন ভারী কোনো যানবাহনের চলাচল আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা একটু গলিতে ঘুরে দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মুদির দোকান খোলা আছে এখানে পুমরা শান্তিরহাটে। দর্শক, একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা আপনাদেরকে একটু বলে রাখি। এখানে প্রায় সবার মুখে এখানে মাস্ক দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে শেয়ার করছি। আমরা যেহেতু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে শেয়ার করছি, আপনারা একটু আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
বোচারা চৌমনি বাজারে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো তেমন গাড়ি যান চলাচল দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি, মানুষের আনাগোনাই দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন আজকে বোচারা বাজার, সেই ক্ষেত্রে এখানে আমরা কিছু কাঁচামালের সবজির দোকান আমরা দেখতে পাচ্ছি। যারা কর্মস্থলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে বাজার করতে যারা আসছে তারাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা সেই লক্ষ্য করেছি। দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা চিংড়ি, কয়েকটা চিংড়ি এবং অটোরিকশা চলছে। গাড়ি চালানোর অবস্থা হতা বোঝানো যার হন। প্রিয় দর্শক, আপনারা যারা কমেন্ট করেছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা বুঝতে পারছি না অবস্থা কীরকম হচ্ছে, তবে গাড়ি চালানোর ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন করতে পারে। বাতাস নামাবে। আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকবেন। হদ্দু যাতে গাড়ি গাড়ি হদ্দুর তো হদ্দু যা হ্যাঁ হদ্দুর তো হদ্দু হদ্দুর তো হদ্দু যাতে হ্যাঁ নঙ্গ সারা আরে ঘুর দে আরে ঘুর করে গেলে প্রিয়, এখন আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কর্মস্থলে যারা যেতে চাচ্ছেন আসলে তারা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু লোক হেঁটে হেঁটে যাচ্ছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখন আমরা চলে আসছি, এটা হচ্ছে গোডাউনে। আমরা দেখতে পাচ্ছি একটা পুলিশের গাড়ি, ওনারা কিন্তু পুলিশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টহল দিচ্ছে। আমরা সামনে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা নির্বাহী পুলিশের
এখানে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গুনিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে দাঁড়া তো প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে যুক্ত করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে গাড়ি চলাচলের জন্য উনি কিন্তু জরিমানা করছে। প্রিয় দর্শক, আপনারা যারা বের হওয়ার চিন্তাভাবনা করছেন বলেও বের হবেন না। আমরা আপনাদেরকে নিউজ রাঙ্গুনিয়ার সর্বপ্রথম সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আপনাদেরকে যুক্ত করছি। প্রিয় দর্শক, আসলে লকডাউনের সময় যে অযথা গাড়ি নিয়ে বের হয়েছে সেই জন্য আসলে দেখতে পাচ্ছি জরিমানা করছে। আমরা দেখতে পাচ্ছি রাঙ্গুনিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন, উনি কিন্তু এখানে যারা অযথা ঘোরাফেরা করছে তাদেরকে জরিমানা করছে। আমরা দেখতে পাচ্ছি অর্থ জরিমানা করছে। আমরা ওনাদের সাথে আপনাদের একটু শেয়ার করব এবং বিভিন্ন জায়গায় স্থানে যাব। আপনারা যারা বের হওয়ার চিন্তাভাবনা করছেন প্রিয় দর্শক, আপনাদেরকে একটু অবগত করতে যাচ্ছি। সেক্ষেত্রে টাকা উঠানো লাগবে না, গাড়ি চাবি নিয়ে টাকা নেওয়া লাগবে না, গাড়িতে ওঠে টাকা নেওয়া লাগবে। প্রতিদিন মানে 120-30 জন করে লোক মারা যাচ্ছে, আর আপনারা হলো হাজদামি করার জন্য বাসা থেকে বেরোচ্ছেন। এগুলো করো তো, এগুলো কেন হচ্ছে? কোথায় যাবে? বেরোচ্ছেন কি কারণে? সন্ধ্যের থেকে ওই বিদ্যুতের ভিতর থেকে বাড়িতে যাই সাথে কাজ করে ওই তোর কাজ করবার জন্য গেছি, হারিয়ে গেছি, হেঁটে গেছিলাম। কি কারণে? ওই হাটে গেছে, এই জায়গায় গেছি বিদ্যুতুর এই ইয়ে কয় গাড়ি তো উঠাই, কথা বলে কেন? গাড়ি তো উঠাও না। আসলে আমরা দেখতে পাচ্ছি অযথা বাইরে বের হয়েছে ওনারা, সেই সাথে তাদেরকে জরিমানা করছে। প্রিয় দর্শক, আপনারা আসলে যারা বের হওয়ার চিন্তাভাবনা করছেন বলেও বের হবেন না। এখানে কিন্তু রাঙ্গুনিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন কিন্তু উনি জরিমানা করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা ওনাদের সাথে আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদেরকে গিয়ে দেখাবো তারা কি কার্যক্রম করছে এবং রাঙ্গুনিয়াতে পরিস্থিতি কীরকম। আসলে আমরা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু সকাল থেকে তৎপর ছিল। আমরা যতটুকু শুনেছি বিভিন্ন জায়গায় ওনারা যাবেন এবং গিয়ে বিভিন্ন পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ শেষে যদি কোনো ধরনের অপ্রীতি যারা অযথা ঘোরাফেরা করতে দেখে এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে উনি আসলে জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উনি কিন্তু জরিমানা করে দিচ্ছেন, অযথা বের হওয়ার কারণে জরিমানা করে দিচ্ছেন। এখানে আপনাদেরকে বলে রাখি, সরকার ঘোষিত যে লকডাউন, সেই লকডাউন বাস্তবায়ন করার জন্য রাঙ্গুনিয়াতে কাজ করে যাচ্ছেন। আমরা সেই সাথে আপনাদেরকে একটু দেখার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন। সেই সাথে আপনাদেরকে আমি আছি তৈবুল ইসলাম। বড় ধরনের জরিমানা, টাকা ইয়ে তো বৈধ। যেগুলোর কাছে জরিমানা নাও না ওগুলার ইসে রাখো গাড়িতে।
এরকম চলে গেলে কিন্তু পরে টাকা দেয় ঝামেলা হবে। না আছে হ্যাঁ মোবাইল আছে তো মোবাইল আছে তো আর যাবে কোথায় ওইগুলো করে গুগল ভাই কি এটা এটা কোন মতে আছে কিসের মধ্যে এটা আমরা যে তারপরে আমাকে বলছিল দিদি হ্যাঁ ঠিক আছে এটা তো আমাদের ডিজিটালকে দিচ্ছেন হ্যাঁ কমিশন স্যারকে দিচ্ছেন স্যার তো এটা ফরওয়ার্ড করে না আমাদের আমরা আমাদের বসের সাথে যোগাযোগ করি শোনেন বসের সাথে যোগাযোগ করে লাভ নেই আমরা কি এখানে কি এমনি না দেনে অভিযান করতে আসছি হ্যাঁ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে কি সিগারেট আছে তাহলে আপনি বেরোছেন কি কারণে মানে আপনারা কি চিঠি দেখাবেন হয়ে যাবে এটা কি নিত্য প্রয়োজনীয় মধ্যে সিগারেট করে আসসালামু আলাইকুম যেগুলো টাকা দিতে পারবে না গাড়িতে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে ওই যারা সিগারেট কোম্পানি ও ওদের কর্মীদেরকে এখানে জরিমানা করা হচ্ছে আসলে এখানে একটি গাড়ি জব্দ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ি জব্দ করেছে আর দেখতে পাচ্ছি এখানে কিছু প্রিয় দর্শক আজকে কিন্তু মাঠে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু খুবই কঠোর অবস্থানে গিয়েছেন এবং উনি কিন্তু জরিমানা করে দিচ্ছেন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সরকার ঘোষিত যে লকডাউন বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন সেই সাথে আসলে যেগুলো জরুরি সেবা সেই সেবা ছাড়া যদি কেউ কোনো প্রকার যদি কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য যদি করে তাহলে সেই তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে আমরা দেখতে পাচ্ছি একটু এভাবে আপনি এভাবে 3 জন মানুষ একসাথে আপনি বসে এভাবে করোনার মধ্যে আপনি এভাবে বসছেন হ্যাঁ এটা অলিম্পিক কোম্পানির গাড়ি মানে অলিম্পিক আবার সে করেছে মারা যাচ্ছে রে সেদিন দোকানে বাচ্চা মারা যাচ্ছে ও ফ্যান নাই তো আপনাকে নিষেধ করা হয়েছিল এটা বাচ্চা খাদ্য বাচ্চা আপনাকে নিষেধ করছিল দাদা বাচ্চা মারা যাচ্ছে আবার আসুন কেন আরো 12 মাস পরে বলে দিলাম দেখেন আপনি জরিমানা করেন উচ্চ মূল্য এই সময় কিন্তু এই সময় একবার শাস্তি দেয় প্রথমবার মতো আপনার বাংলাদেশের কাছে চলে যান আপনি বাড়ি চলে যান তারপর আপনি আবার কেন বেরোচ্ছেন আমি আমার মাকে কাজে গেছিলাম আমার সাথে কোনো কথা আমার জন্য টাকা নিতে এসেছে যে আমার জামাইকে হাসপাতাল নিয়ে যাবো দেখলাম সেজন্য আমার জামাই আমার টাকা করতে দেবে আমি সকালে তো আমি চলে দিই মানে ভিতরে কি আছে আমার সবাই নিয়ে চলে যান মাল কোথায় মাল আনতো বন্ধ করেন না মিয়া আমি কিন্তু আরেকবার দেখি আমি কিন্তু প্রথমবার এই সকালে একবার নিষেধ করছে না বাচ্চাটা মারা যাচ্ছে বাইরে হতাম না তখন আমরা মারবো না কোনো কিছু করতেছি না আমাদের এখন আমার সামনে এর নাম কি আফসার দাদা হ্যাঁ আফসার এর যদি আরেকবার দেখি খবর আছে মোহাম্মদ ইমাম কোন দিকে এখন আপনি কোন দিকে যাচ্ছেন এটা নিয়ে যান এটা নিয়ে যান এটা নিয়ে যান টাকা কই টাকা না দিতে যাবো টাকা না দিলে আগে টাকা দিতে টাকা দিতে টাকা দিলে টাকা দিতে তারপরে টাকা না
জাহেদ মায়ের বাড়ি মেয়ের বাড়িতে কেন? এইগুলি তো অসুবিধা নাই এখন হ্যাঁ মায়ের কোনো অসুবিধা এখন নাই ভাইয়া সিরিয়াস কি অসুখ? মানে ও মারা সেজন্য তো স্যার অন্য দেখলে তো এখন আমি সেই জন্য হ্যাঁ জি শাশুর বাড়ি তো সেই জন্য স্যার অসুস্থ রোগী না কি অসুস্থ? মানে উনি বেশি অসুস্থ এদিকে 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 একদম এদিকে এই টাকা দিছে এই টাকা দিছে টাকা না দিলে দিয়ে ঘুরতেছে কেন? গাড়ি কোথাও না কেন? এটা জরিমানা বাড়াও। এই টাকা থাকতে পকেটে টাকা থাকতে জরিমানা দিচ্ছে না কেন? এই নামাও তাই এই মহিলাদের নামাও। আবার কোথায় যাবে? হ্যাঁ রোগী কোথায়? এই তুমিও তো বের করছো কেন? স্যার আমি ও আমার এক পাশে বাড়ি উনি এই ডাক্তারের এখানে নেওয়ার জন্য আনছি। আর যদি নেক্সট টাইম যদি এখানে দেখি আর তোমারে না স্যার তোমার গাড়ি থানায় যাবে। স্যার আর আসবো না স্যার, আমি তো রোগীকে আনছি। কবে ফের? ও আমার পাশে বাড়ি ও কবে রোগী কবে? আজকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাড়িদেরকে চার্জ করা হচ্ছে এবং জরুরি সেবা ছাড়া যারা যে গাড়িগুলো বের হচ্ছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি। কোথায় যাবেন? হ্যাঁ কয়জন? হ্যাঁ রুগী কয়জন আপনারা? হ্যাঁ একজন। রুগী একজন, লোক বাড়িছেন 3 জন। মানে আপনাদের রোজগারের শেষ নাই। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু রাঙ্গুনিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি কিন্তু নিজেই এটা পর্যবেক্ষণ করছেন সত্য কিনা এবং আসলেই কিন্তু রোগী কিনা সেই সম্পর্কে উনি কিন্তু দেখছেন। আপনারা চলে যান, দাঁড়ায় থেকে লাভ নেই। একদম আইডি কার্ড ছাড়া যেগুলো আইডি কার্ড মাছ আছে? মাছ দিয়ে ফেলছে। গাড়ি ব্যাগ গাড়ি ব্যাগ 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 করো পুরো চলো যাও ব্যাগ মাছটা আর যারা পুরো পুরো এই জায়গা কই আমাদের এই গাড়িটা একটু এক সাইড করেন, রাস্তা থেকে এক সাইড করেন। সামনে গাড়ি পিছিয়ে রাখবেন, সামনে গাড়ি পিছিয়ে রাখবেন। এই দেখো
আরে তাই আমার দাঁড়াতে বলছে না তাহলে আপনি আমার হাত দিয়ে দেখাতেন কারণটা কি সাইড করতেছি বলতে সাইড করাবে হ্যাঁ আমার যখন করতে তখন আমি আমরা মেডিকেল থেকে কি কোন মেডিকেল থেকে সাইড কেয়ার আইডি কার্ড দেখান আইডি কার্ড দেখান আইডি কার্ড এই যে আছে সাইড দেখান নামেন না আইডি কার্ড দেখান বন্ধ করে দাও আপনার আইডি কার্ড দেখান আইডি কার্ড তো আমরা আনি নাই আইডি কার্ড হ্যাঁ ভর্তি করে বলো আপনাদের আইডি কার্ড দেখান আইডি কার্ড খাতা নেই রে আমার বাচ্চার এগুলো তো মোবাইল আছে আপনারা তিনজন অ্যাকাউন্টে কেন কি করবো একটা গাড়িও নাই ভাই আমার নাম বলেন আপনার নাম বলেন আমার নাম দেখেন কাজী মোহাম্মদ ইলিয়াস লাইভে চলছে তারপরে ঠিকানা বলো ঠিকানা শিলাপ মিনাগার ঠিকানা রং সার স্যার এখন তো আমাদের আবার যেতে হবে মেডিকেলে কথা বলেন স্যার এই দেখেন কিসে চাকরি করেন একটু সার্মিং মেজর মোস্তফা হ্যাঁ ইয়ে দেখান আমি স্যার ওয়াসার সিকিউরিটি গার্ডের ছবি দিচ্ছি স্যার সিকিউরিটি বাইরে যখন এটা কি কারণে বাড়ি বাইরে দিন বাইরে স্যার বাইরে স্যার আমি স্টেশনের সাধারণ সম্পাদক বুঝছেন আমি ওই লাইটটা দিয়েছিলাম কালকে আমাকে ওই স্যারে বলছিল ওদের লাইটটা চালানোর জন্য আসছি আচ্ছা আমি ওখানে গেছিলাম আচ্ছা এখানে দাঁড়ান আমি কথা বলতেছি ওটা শেষ হোক এখানে দাঁড়ান গাড়ি এখানে থাক গাড়ি চেক করি গাড়ি এখানে না যাও তো কেন যাবেন আর আপনারা তিনজন একই বন্ধু আপনার তো আপনি হলো এমনি তো পুলিশ থেকে বলে দিচ্ছে যে একটা হুন্ডা একজন যাবে হ্যাঁ বলছে না তিনজন উঠে ইয়ে করতেছেন তাড়াতাড়ি করো স্যার আইডি কার্ড দেখা আইডি কার্ড ছাড়া জরিমানা হয়ে যাবে আইডি কার্ড ছাড়া জরিমানা হয়ে যাবে আপনি কোনো কিছু দেখাইলে হবে না আপনি আইডি কার্ড ছাড়া আমি জরিমানা করে দিব এই যে এরা অনেক কিছু বলছে কাজ হয় না আপনার প্রতিদিন 100-150 করে মানুষ মরতেছে হ্যাঁ লোকজনের কোনো বিকার নেই টাকা নাই টাকা না থাকলে আপনি হলো গাড়িতে ওঠেন স্যার ওনার আইডি কার্ড নাই হেলমেট নাই স্যার আমি এটা লিখে দিচ্ছি সারা জীবনে বলবেন সারা জীবনে গাড়িতে ওঠেন আপনারা তিনজন কেন উঠলেন গাড়িতে গাড়ি না পারলে ঘরের মধ্যে থাকবেন আর যার বাচ্চার বেশি নেমোনিয়া তাহলে আপনি বেরোবেন সমস্যা কি তো হ্যাঁ আমরা কালকে থেকে এমার্জেন্সি নিয়ে গেছি আসতে হচ্ছে ওই যে আপনি হলো ইয়ে করেন আপনাকে জরিমানা করা হয়েছে স্যার ওনার কাছে আইডি কার্ড নেই স্যার এই তাড়াতাড়ি করো তারপরে এটা জরিমানা করো
প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটু জিনিস বলে রাখি। আপনারা জানেন লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা পুরোপুরি মানার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি একজন পশু চিকিৎসক তার আইডি কার্ড না থাকার কারণে তাকে কিন্তু ক্ষমা চাইতে হচ্ছে, এখানে ক্ষমা চাচ্ছে। আসলে দেখেন প্রিয় দর্শক, আপনারা যারা বের হচ্ছেন আপনারা একটু সতর্ক থাকবেন। আর কোনো মাপ নেই, জরিমানা ছাড়া কোনো কথা হবে না। প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কাপ্তাই সড়কের অর্থাৎ গোডাউন এলাকা। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে রাঙ্গুনিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি কিন্তু বেশ কিছু জরিমানা করছে এবং কিছু কয়েকজনকে জব্দ করেছে। আমরা আসলে একটু দেখাই আপনাদেরকে, একটু দেখাই। সেটা হচ্ছে দুজনকে এখানে জব্দ করেছে। সেই সাথে আসলে রাঙ্গুনিয়ায় কিন্তু আজকে কঠোর লকডাউনে যে লকডাউন বাস্তবায়ন করার জন্য সরকার ঘোষণা করেছে, সেই লকডাউন বাস্তবায়ন করার জন্য কিন্তু রাঙ্গুনিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু খুবই আজকে কঠোর হয়ে গেছে এবং উনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করছে এবং অযথা যারা ঘোরাফেরা করছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং অর্থদণ্ড করছে এবং তাদেরকে অনেককেও আমরা দেখতে পাচ্ছি অনেককে তারা আটক করেছে। প্রিয় দর্শক, আপনারা যারা অহেতুক ঘোরাফেরা করার জন্য যারা বের হতে চাচ্ছেন এই লাইভটুকু দেখে আপনারা সতর্ক হবেন। সেই সাথে আপনারা কোনো প্রয়োজনীয় যদি বের হতে হয় আপনারা এক মোটর সাইকেলে 3 জনে উঠবেন না। সেই জরুরি পরিষেবা ছাড়া যেই সেবাগুলো সরকারি নির্ধারণ করে দেয় সেই সেবা ছাড়া আপনারা যদি বের হতে যান তাহলে অবশ্যই আপনারা জরিমানা এবং বিভিন্ন সম্মুখীন হবে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা সরকারি এবং বেসরকারি এবং যেই জরুরি পণ্য সেবাগুলো আপনারা দিয়ে যাচ্ছেন রাঙ্গুনিয়াতে এবং যাবেন, আপনারা কিন্তু সাথে আইডি কার্ড নিয়ে বের হবেন, যার কারণে আপনাকে কোনো ফেস করতে হবে না। অর্থাৎ আপনাদের আইডি কার্ড দেখলে ছেড়ে দিবে এবং আইডি কার্ড ছাড়া যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু অর্থ জরিমানা আমরা দেখতে পাচ্ছি জরিমানা করছে। প্রিয় দর্শক, আসলে আমরা আপনাদের সাথে রাঙ্গুনিয়ার গণমানুষের সাথে আমরা সব সময় ছিলাম, এখনও আছি এবং সেই সাথে আজকে পরিস্থিতি জানার জন্য আপনাদেরকে যুক্ত করেছি। আমি আপনাদের সাথে জানেন আপনারা দেখছেন এখন এটা রাঙ্গুনিয়া গোডাউন আইন শৃঙ্খলা, সেই সাথে রাঙ্গুনিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে এবং সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ প্রশাসন সহ এখানে উপস্থিত আছে। বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু এখন যাবেন। প্রিয় দর্শক, আপনারা যারা লাইভে দেখতে পাচ্ছেন আপনারা সতর্ক হবেন এবং যেই স্থানে আপনারা জনসমাগম এবং বিভিন্ন অযথা বের হচ্ছেন সেই বের হওয়া থেকে আপনারা বিরত থাকবেন। প্রিয় দর্শক, আমাদের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা কি জরিমানা নিচ্ছে কি দিচ্ছে আমরা সেই সম্পর্কে আমরা আপনাদের সাথে তুলে ধরবো। না 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 এই এই ওই ওনারা কই যায়? এদিকে কোথায় যাচ্ছেন? আইডি কার্ড হ্যাঁ মোবাইল নেন, মোবাইলে কথা বলবেন না, মোবাইলে ফোন দিয়ে আমাদের দিয়ে দেন। আপনার নাম কি? আপনার শ্বশুর মারা গেছে বলে আমি জিজ্ঞেস করি। আপনি তো মিথ্যা কথা বলছেন। ফোন দেন, মোবাইল বের করেন। আপনার নাম কি? হ্যাঁ, আপনার শ্বশুর মারা গেছে। এতক্ষণ লাগে? আপনার শ্বশুর মারা গেলে তো আপনি এই সময় অনেকক্ষণ কথা বলতেন। আমি তো জানি না স্যার। দাঁড়ান, এখানে দাঁড়ান।
এই লোকটা আছে স্যার, গাড়িতে হেলমেট নাই মাথায়, আমি বললাম গাড়ি আছে বলছি। আসলে আমরা দেখতে পাচ্ছি এখন ওই একজন বিস্কিট কোম্পানির বিক্রেতাকে জরিমানা করা হচ্ছে। দর্শক, আমাদের কাজ হচ্ছে তুলে ধরা, আমরা সেই জন্য আমরা তুলে ধরছি রাঙ্গুনিয়ার পরিস্থিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি এবং এখানে পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি। সেই সাথে আসলে আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য আমরা লাইভে যুক্ত হয়ে আছি। উনি কি অবস্থা, কোথায় আছে? হ্যাঁ এদিকে আসেন স্যার। স্যার, এই যে এরা 7 জন খাতাখাতি করে একদম সামনে কোন জায়গা করে এই র্যাকের মধ্যে দাঁড়ান, এই ইয়েটা বই নিয়ে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মোটর সাইকেল সহ হেলমেট ছাড়া বের হয়েছে এবং সে সাথে ওনাদেরকে জব্দ করেছে। এখানে হয়তোবা এখানে ওনাদেরকে মানে জরিমানা করা হবে, না হলে তাদেরকে আটক করা হবে। একটা সময় যখন যাবেন একটা স্টিকার মারবেন যে আমার রুগীর জন্য, রুগীদের সুবিধা হয়, বুঝলেন না? স্যার আছে, কি হয়েছে, কোথায় যাচ্ছেন আপনারা? দেখি ডকুমেন্ট। রোগীদের ক্ষেত্রে ডকুমেন্ট চেক করা হচ্ছে, চেক করছেন আসলে সত্যি রোগী কিনা। অনেকে আবার পুরান প্রেসক্রিপশন নিয়ে বিভিন্ন জায়গায় যায়। গাড়িতে পরবর্তীতে যে শোনেন, আপনি গাড়িতে যে স্পিকার ছাড়া ইয়ে করেন, আমি কিন্তু পরে এখান থেকে আপনার তালিকা দিয়ে দেবো, জরিমানা করে দেবো। ঠিকানা কি বলবেন? এই বিজয় কয় স্যার? দাঁড়ান দাঁড়ান, কি কি কই? আমার ব্যাংক করতে স্যার, ব্যাংক ঠিক আছে। ব্যাক করেন, বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই, ব্যাক করেন। আইডি কার্ড দেখালে এগুলো তো আপনার জরুরি, আইডি কার্ড তাড়াতাড়ি দেননি। এটা জান সাইকেল চলে গাড়ি নেই।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আসলে আপনাদেরকে একটা চিত্র দেখাতে চাচ্ছি। রাঙ্গুনিয়া গোডাউনে কী চিত্র, রাঙ্গুনিয়া গোডাউনে কী চিত্র, সেই চিত্র দেখাতে চাচ্ছি। আপনারা জানেন আজকে লকডাউনের প্রথম দিনে আসলে তাদেরকে বেশ কিছু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু গাড়িকে ধরে তারা জব্দ করেছে এবং জরিমানা করেছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং উপযুক্ত কারণ ছাড়া এবং উপযুক্ত আইডি কার্ড ছাড়া, অর্থাৎ যদি কেউ বের হচ্ছে তাদেরকে জরিমানা করছে। আমরা সেই সাথে আসলে এই গোডাউন থেকে সেই অবস্থায় আপনাদেরকে একটু লাইভের মাধ্যমে শেয়ার করছি বর্তমান পরিস্থিতিটা কেমন। এখন সরকার ঘোষিত যে লকডাউন দিয়েছে, সেই লকডাউন আইনশৃঙ্খলা বাহিনী এবং রাঙ্গুনিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি রাজীব চৌধুরী কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন, আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর এই অভিযানে। বিভিন্ন কারণ ছাড়া ঘর থেকে বের হলেই গুনতে হচ্ছে অর্থদণ্ড অথবা তাদেরকে আটক করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা একটু সতর্ক হবেন। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কাছে তুলে ধরা এবং শেয়ার করা যে আপনারা কি বের হলে কতটুকু বিপদের সম্মুখীন হবেন এবং কিভাবে বের হবেন এবং কি বের হতে গেলে কি কি প্রয়োজন আপনাদের, সেই তথ্য আপনাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাদেরকে একটু লাইভে যুক্ত হয়ে যাচ্ছি। ভালো আছেন ভাই? আচ্ছা আগে গিয়ে দেন না, আগে দুইজন হুন্ডা চলতে পারবে না, এটার উপর হুন্ডা তিনজনও না স্যার, এগুলো সাজা দিতে হবে স্যার। সাজা বলতে কি, আমি রাখছি যেগুলো সব গাড়ি আটকা রেখে সন্ধ্যার সময় ছেড়ে দেবো। 3 জন জায়গা পাইছে, সব আটকা রেখেছে। একজন যাবে হেলমেট একজন বসছে, একটু কাজে গেছি, বাসায় চলে যাচ্ছি স্যার। এখন বাসায় আপনার জরিমানা দেন, নাহলে আপনাদের মনে থাকবে না। স্যার আমি 1.5 বছর হয়ে গেছে বাংলাদেশে, চোখের সমস্যার জন্য আমি বাংলাদেশে 1.5 বছর। কয়েকদিন যাবত 120 জন 30 জন করে মানুষ মরতেছে। আপনারা এগুলো বেরোন কি কারণে? পারবো না স্যার। অনেকে দেখেন দুজন উঠলো কেন, উনি জানে কিনা জানতে হবে। কথা বলতেছে দুজন বিমানের টিকিট আছে, টিকিট পাসপোর্ট স্যার। আমি একটু পরে আচ্ছা টিকিট চলে দুজন একটা আপনার সাথে একটু কথা বলবো। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি, সালাম আলাইকুম, আমরা যাচ্ছি বিমান অফিসে। তো আমরা দুজন সৌদি আরবের যাত্রী। তো যদিও লকডাউন, এটা তো আমাদের মানতেই হবে। তো সকলকে অনুরোধ করব যাতে সব কিছু মেনে চলার জন্য আর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আর প্রবাসীদের জন্য সরকার অবশ্যই এটা শিথিল করে দিছে। অবশ্যই প্রয়োজনীয় পাসপোর্ট, টিকিট সব কিছু দেখায়, সব কিছু মুভমেন্ট পাস নিয়ে এরপরে আপনি যেতে পারবেন। এবং প্রবাসীরা আপনাদের মতো যেতে যাচ্ছে, তাদের কি হবে? তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের সকল টিকিট, পাসপোর্ট সব কিছু নিয়ে আপনারা বের হবেন। এবং আশা করি এই যে এরকম পেট্রোলে আপনারা অবশ্যই কাগজপত্র সব কিছু দেখাবেন, দেখার পরে ওরা অবশ্যই দিয়ে দেবে। কারণ যেহেতু মুভমেন্ট পাস এই লকডাউনে নাই। এবং অনুরোধ করবো যাতে ঘরের বাইরে অপ্রয়োজনীয় কোনোভাবে যাতে বাইরে না হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো তো কিছু নাই। এইভাবে করে গেল কেন? তো মারে দেবে। ঠিক আছে, যেভাবে যাচ্ছেন আপনি তো একটা ফালতু কাজ করতেছেন। কারণটা কি? আপনি ব্যবহারটা কি হলো আপনার হেলমেটে? ঠিক আছে, কি বলবো বলছেন? আপনি এরকম ভাবে হুন্ডা দুজন যেতে পারবে। কেমন আছে?
বাংলাদেশ সরকার বলছে লকডাউন, আপনি কি বাসা থেকে বেতন দিবে? সকাল 8:30টায় বেরোইছি, জনগণের বেতন পেয়েছি। এই যে আমি এখন আছি হলো কি গোডাউন বলে, জায়গা সব চিনিও না, নতুন হয়েছে না, বোঝেন না? জি ভাই, জি একটু রাখি ভাই। হ্যাঁ কি কিসের জন্য? ফোন তো দিব না, ফোনের ভিতরে হাসান মাহমুদ স্যারের নাম কি লেখছে জানেন? না না, ওরা বলছে বেঈমানের বাচ্চা লেখছে, তার নাম লেখছে, এটা ভিতরে দেখাবো। মামলা হবে ভিতরে নিয়ে যাবো, তাই আশিস দা অন্যায় তো সাপোর্ট করবেন আপনি আর আমি, চলে যাবো। আমরা তো এখন ব্যবহার করি। আপনি ওনাকে নিয়ে আসবেন, যে আসতে চায় নিয়ে আসবেন। কেন এর ভিতরে বাজে কথা লিখলো হাসান মাহমুদ স্যারকে নিয়ে? সরকারি জায়গায় আমরা উচ্ছেদ করতেছি, বাজে কথা লাগবে কেন? সাহস কোথায় বলো? ঠিক আছে ঠিক আছে, আরো পোশাক করে কোনো ভাই অন্যায় করি। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা তো সকাল থেকে মাঠে ছিলেন, এখন কি পরিস্থিতি একটু আমাদেরকে একটু জানাবেন ভাই। আমি রাঙ্গুনিয়া মডেল থানার ইন্সপেক্টর তদন্ত, আমার নাম খান নুরুল ইসলাম। আমি সকাল 8টার সময় আমাদের ফোর্স অফিসাররা বের হয়ে গেছে, সরকারি নির্দেশনা লকডাউন, সরকারি নির্দেশনা অনুযায়ী রাঙ্গুনিয়া থানা এলাকার সমস্ত লোক সর্বাত্মকভাবে সরকারের আদেশ নির্দেশনা পালন করে। রাস্তায় গাড়ি নাই, সিএনজি মানুষ 2-1জন আছে যারা বেরোইছে, তাদের কেউ বাজার করতে, ওষুধ আনতে, রুগী নিয়ে। আদৌ সরকারের ডাকে রাঙ্গুনিয়াবাসী সাড়া দিয়ে সর্বাত্মকভাবে লকডাউন পালন করছে। রাঙ্গুনিয়াবাসীকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। এবং আপনারা কতটুকু পর্যন্ত থাকবেন আজকে, কতটুকু পর্যন্ত? এটা আমাদের তো লকডাউন 7 দিন, 24 ঘন্টা আমাদের টিম থাকবে, রাস্তায় কাজ করবো 24 ঘন্টা। আচ্ছা, কোথায় কোথায় আপনারা অবস্থান নিচ্ছেন একটু আপনাদের? আমরা আমাদের থানা এলাকার ভিতরে লিচুবাগান চেকপোস্ট আছে, মরিয়মনগরে আমাদের একটা টিম আছে, গোডাউন এলাকায় টিম আছে, আরও 2টো টিম আছে। আমি একটা, আমার ওসি স্যার জনাব মিল্কি স্যার, আমরা 2টো। টোটাল আমাদের মোবাইল গাড়ি আছে 5টা, 2-4টে, আর ইসের টিম আছে একটা, ওই চেকপোস্ট 5টায় কাজ করছি। আরও টিম আমাদের রেডি আছে, যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় আমরা মুভ করব। আপনারা আসলে জরুরি পণ্য যেগুলো ছেড়ে দিচ্ছেন, বা ওদের ক্ষেত্রে আপনারা কি কি দেখে ছেড়ে দিচ্ছেন বা কিভাবে? ওদের কাগজপাতি দেখতেছি, যেহেতু খাবার জিনিস আছে, যেটা নিত্য প্রয়োজন জিনিস, মানুষের প্রয়োজন বাজারে লাগবে, এই গাড়িগুলো দেখে আমরা ছেড়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনগণকে কি বলবেন আপনি? জনগণকে তো বলতেছি, সরকার নির্দেশে আমাদের করোনা যাতে না হয়, তারা জানি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে, বিনা প্রয়োজনে জানি কেউ রাস্তায় বেরিয়ে না আসে। প্রয়োজন থাকলে আসতে হবে, কিন্তু বিনা প্রয়োজন কেউ না আসে। এটা মানুষ অনেকভাবে মেনে নিছে, সরকারকে সহযোগিতা করছে এই রাঙ্গুনিয়াবাসী। ধন্যবাদ স্যার। ভাই বলেন, আপনি চুপ করে থাকেন, আপনি বলেন না, আপনি ভাই ভাই বলতেছেন, এখানে এসে আবার সরকারের একটা গেজেট দিতে, সরকারের কোনো নিয়ম নীতি মানেন না, দেশের নাগরিক হয়েছেন। আলহামদুলিল্লাহ হঠাৎ করে হতো 1.5 বছর ছিলেন নাকি? আরে স্যারকে বলতে নাম লেখেন, স্যার কিন্তু গরমে না রকম ল্যান্ড উনি কিন্তু ম্যাজিস্ট্রেট। আমি প্রত্যেকে আমি স্যার বলে সম্বন্ধ করি, উনি গরিব হোক সমস্যা নাই, ওনাকে স্যার বলে মানে জনাব বাংলায় বলে, এটা এত সম্মান না। কেউকে দেখলে আমরা সম্মান করে কথা বলি, আপনি সম্মান তো পাবেন। আপনি যেখানে চাকরি করেন মূলত ওই অফিসে বড় আমি, কিন্তু ওনাকে আপনি চেনেন না, ওনাকে আমি সম্মান করতে পরিচয় দিলে আপনাকে সম্মান কে করবে? বিজয় কয় সবাইকে সম্মান করে কথা বলতে হবে, এটা আমার নিয়ম হওয়া উচিত। আপনার অফিসটা আমরা চিনি না, আমার তো আপনি চেনেন না, আমি তো ফোটা করে বলছি, আর তো ফোটা করে না। আমি হচ্ছে রাঙ্গুনিয়ার রেসিডেন্সার আপনারা বুঝি না বললে হবে।
আপনার এলাকা মন্ত্রী মহোদয় এলাকা তাহলে আমাদেরকে চিনে আমার তালুক হিসেবে কাজ করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগে দিবেলা করে তারপর বাকি সবাইকে সম্মান করে কথা বললে পরিচয় দিলে সম্মান পাওয়া যায়। আমার কাছে আজকে একটা লোক আসছে রাঙ্গামাটিতে এসে নেমে বলছে স্যার আমি অমুক অফিস থেকে আসছি অমুক করে যাবো। আমি তাকে সালাম দিচ্ছি। যদি না দেখেন বোঝা যাবে না। যদি কখন হুন্ডা থাকে হুন্ডার রাস্তাটা দেখেন আমরা কি করতেছি তাহলে বুঝি। সকাল 7টা প্রথম দিন তো কোথাও যাওয়ার কথা নেই। হ্যাঁ খুব কষ্টে আছে লাইক করতেছে নাকি ভালোই তো অনেক কি অবস্থা এটা স্টুডেন্টের কি স্টাইল পোশাক স্যার আমাদের কথা শোনা হ্যাঁ একটা মানুষ স্টুডেন্টের একটা কি পরিবেশ না আমাদের কথাটা শোনা একটু কালকে হেলমেট নাই আপনারা তো এখন দেশে সবকিছু নাকি না ঠিক আছে স্যার আমাদের পুকুর ভেঙে গেছে এখানে আর্জেন্ট জালের প্রয়োজন স্যার আর্জেন্ট জালে আজকে ভাঙছে এই লকডাউনের কালকে ভিতর রাতে ভাঙছে এখন গিয়ে ইটি যে আপাতত ঠিক করছে এখন জালের প্রয়োজন স্যার কথা বলেন আপনার হেলমেট নাই কোনো কিছু নাই আপনারা বের হয়েছেন ঠিক আছে আমরা তো শুধু শুধু বাসা থেকে বের হই না যান গাড়ি চালান। আমাদের কথাটা শুনুন আমার কোনো মনে নাই আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছেন মানুষের দেখছেন কি অবস্থা। না কোনো কোনো সময় কিছু নাই আচ্ছা মানুষ মারা যাইতেছে এরপরে আর কোনো কথা আছে ঠিক আছে স্যার আমাদের গাড়িতে ওঠেন। আমাদের পুকুর ভেঙে গেছে স্যার পুকুর কেন বাড়িঘর ভেঙে গেল সমস্যা নাই মাছ সবগুলো চলে যাচ্ছে স্যার। স্যার আমাদের কথাটা শুনুন একটু স্যার আমাদের কথা শোনা দেখছি এখানে জানলা কথা শোনা শান্তির আউটো দেখছি জানলা বলতেছে রোয়াদার দেখে গিয়ে দেখে সব কি বলে এটা পাগল নাকি স্যার নেট নেট স্যার আপনার ঠিক আছে স্যার আপনার আমাদের কথাটা শুনুন স্যার আমরা এমনি ব্যান আমাদের জাল প্রয়োজন স্যার তাই কি বলে এটা পাগল নাকি কি মানুষ মারা যাচ্ছে বলে যে জাল মানুষ মারা যাচ্ছে স্যার সব মাছ চলে যাচ্ছে স্যার তাই গাড়ি ধর গাড়ি ধর স্যার আমরা গাড়ি ধর আমাদের কথাটা শুনুন না স্যার আমরা ঠিক আছে গাড়ি ধর একটা গাড়িও ছাড়বেন না। গাড়ি ধর গাড়ি দে ঠিক আছে গাড়ি দে এই জায়গায় কোন নিয়ে দরকার গাড়ি দে ভাইকে কথা বলো না কোথায় যাবেন আপনারা হ্যাঁ এই ড্রাইভার সাহেব কোথায় যাবেন আপনি হ্যাঁ আরে না আপনি কি আপনি কোথায় হ্যাঁ 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 আচ্ছা উনি কই উনি তো কেউ নাই আপনার কোথায় যাচ্ছে কেন আর না 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 গাড়িতে বাড়ানো নিষিদ্ধ আছে এই জন্য বলতেছি ম্যাজিস্ট্রেট স্যার কথা বলেন বলতে ম্যাজিস্ট্রেট স্যার আছে ম্যাজিস্ট্রেট কথা বলেন একটা দাঁড়ান কোথায় যাবে কোথায় স্যার মানে ওনার যে আনাস মাদানি ওনার কি আত্মীয় স্বজন ওনার হসপিটালে রয়েছে সেটা আপনাদের কথা বলেন কোনো কী বলে না বলে আচ্ছা আপনি আমার স্যারের সাথে কথা বলেন এনারা কথা বলেন আপনি কথা বলছেন বুঝলাম না ওরা তো কোনো কিছু বলতে হচ্ছে না যাদের সমস্যা ওনাই তো বলবে না না ওদের না তো এরা কারা ওনার আনন্দ মাদানি সহকারে ওনার সাথে থাকবেন ওরা কথা বলেন না কেন আপনি কথা বলছেন কি হইছে কি এখন আনাস মাদানি আহমদ শফি সাহেবের ওয়াইফের ওই যে অপারেশন ছিল গত বর্ষ তো ওনাকে আনতে যাচ্ছে আমি অপারেশন দিয়েছিল ওদের বাসায় ছিল হসপিটালে ছিল আর কি এখন নিয়ে আসতে অপারেশন সাকসেস এখন নিয়ে আসতে হচ্ছে বাসায় ডকুমেন্ট স্যার আমি গাড়ি যাইতে দিব না আনাস মাদানির সাথে ফোন করতে পারেন ডকুমেন্ট স্যার
লাগবে না, ডকুমেন্ট দেখান। আপনি হ্যাঁ প্রিন্টেড কপি দেখান। আচ্ছা আচ্ছা, আমি তাহলে হোয়াটসঅ্যাপে নিয়ে আসতেছি। গাড়ি দিতাম। প্রিয় দর্শক, আমরা এখন একটা যে গাড়িটি দেখতে পাচ্ছি, যে কারটি দেখতে পাচ্ছি, উনি বলছে এই আনাস মাদানির নাকি আত্মীয় অসুস্থ, সেক্ষেত্রে ওনারা কিন্তু ওখানে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাগজপাতি ছাড়া এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাঙ্গুনিয়া সহকারী কমিশনের ভূমি রাজীব চৌধুরী, উনি কিন্তু যেতে দিচ্ছে না, কারণ উনি কিন্তু ডকুমেন্ট পাচ্ছে না। সেজন্য ডকুমেন্ট যদি উপযুক্ত ডকুমেন্ট দেখাইতে পারে তাহলে গাড়িটি যেতে দেওয়া হবে। আমরা সেই সাথে আসলে যে নাকি উনি আনাস মাদানির আত্মীয় পরিচয় দিয়ে, এবং তার পাশে যিনি সিটে রয়েছেন সেই সিটে যারা আনাস মাদানির সহকারী পরিচয় দিয়েছে, সেই সহকারী। আমরা একটু ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করি। আসলে ড্রাইভার ভাই, আপনি একটু কই যাচ্ছেন একটু বলেন তো, কই যাচ্ছেন? আমি হসপিটালে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি হসপিটালে যাচ্ছি একটা অপারেশন রোগী আনার জন্য। যে আপনি যে এখন বললেন আনাস মাদানি, একটু বিস্তারিত বলেন তো। আনাস মাদানি, আনাস মাদানির আম্মু অসুস্থ, ওনাকে অপারেশন করা হয়েছিল, আমি দিয়ে আসছিলাম গত পরশুদিন। উনি আনাস মাদানি বলতে আল্লাহ মাহমুদ শফি মা ওই ওয়াইফ স্ত্রী। কই যাচ্ছেন, কোথায়, একটু বিস্তারিত বলেন তো। আমি চট্টগ্রাম হাসপাতালে যাচ্ছি ওনাকে আনার জন্য। পাশে ওনারা কে? উনি মাদ্রাসার শিক্ষক, উনি আমার সাথে যাচ্ছে, যেহেতু আমি যেতে পারবো না সেই জন্য। যে আপনি বললেন যে ওনার সহকারী বললেন, মানে ওনার সাথে থাকে আর কি, আচ্ছা। ওদের সাথে থাকে। তো ওটা মানুষ, অসুস্থ মানুষের প্রয়োজন হয়, উনি তো আসবে না সেই জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি একটা বিদেশ যাত্রী দেখতে পাচ্ছি আমরা, বিদেশ যাত্রী। বুঝি নাই টিকিট মানে যাত্রী আসতেছে, আবার কোন টিকিট আছে এটা জিনিসটা বুঝি নাই। ভাই কই যাচ্ছেন একটু বলেন তো, কই যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি চট্টগ্রাম এয়ারপোর্ট। কি জন্য যাচ্ছেন? আমার বড় ভাই আসতেছে, ওনাকে আনতে যাচ্ছি আর কি। আচ্ছা, আপনার উপযুক্ত সৌদি আরব থেকে আসতেছে আর কি, উপযুক্ত কাগজ আছে আমার কাছে। আচ্ছা। তো যাত্রী কয়জন আছে আপনাদের এখানে? একজন। খালি চাবি নিয়ে নেন, পরে কথা বলেন, খালি চাবি নিয়ে নেন। এগুলো জরিমানা করো। এই বিজয় কোথায়? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই গাড়ির মধ্যে এখানে দেখা যাচ্ছে এখানে বিদেশ যাত্রী আছে, তারা নাকি বিদেশ থেকে লোক আসতেছে, বিদেশ থেকে আসবে, সেই জন্য তারা যাচ্ছে, রিসিভ করার জন্য যাচ্ছে। আসলে করোনা পরিস্থিতির মধ্যে আসলে এতটুকু আয়োজন, এটা কেমন জানি লাগে। আপনারা জানেন পদে পদে বাধাগ্রস্ত হবে। সেই সাথে যারা বিদেশ থেকে আসবেন তারা কিন্তু তাদেরকে রিসিভ করার জন্য যারা যাবেন তারা কিন্তু পদে পদে কিন্তু বাধার সম্মুখীন হবে, কারণ এখানে আরে আপনার নাম বলেন, আমি কিন্তু জরিমানা বাড়াই দিব। নাম বলেন। এটা গাড়ি দেবেন। কোনো কথা না, গাড়ি দেবেন। অসুস্থ দূরে দাঁড়ায় না, এগুলো আমার কাছে আসতে দিতে হবে না, একটা থাপড়াবো কিন্তু ধরে। ওনার আমার নামটা
আমি যাই না। যে জানে আমি চাকরি করি। যে জানে তাকে নিয়ে আসেন। উনি আনিস মাদানির ওনার সাথে কথা বলেন। আপনি আপনি দূরে দাঁড়ান। আপনি একটা জিনিস আনছেন, আপনি কি এটা আপনি কি বিক্রি করছেন? এটা হচ্ছে প্রেসক্রিপশন। আরে বাবা, বলতে বাইরে আসার জন্য সারের কাছে বললে তারপরে চলে যান। সারের কাছে বললাম আগে সাইড করেন গাড়ি সাইড করেন। আপনি যান ওইদিকে যান। তাহলে আপনি তো একটু কথা বলবেন ওনার সাথে। আপনি ওইদিকে যান। আপনি কার প্রেসক্রিপশন আছে আপনি বলতে পারতেছেন আমার কাছে নিয়ে আসছেন। এইটা হচ্ছে আনাস মাদানির মা আম্মু নাম বলেন। আহমদ শরীফ সাহেবের ওয়াইফ। নাম বলেন না। নামটা এখানে প্রেসক্রিপশন লেখা আছে স্যার। আপনি আমার আমি বুঝতেছি না, আপনি আমার কাছে নিয়ে আসছেন নাম বলেন না। আমি উনি মুরগি আমি কিভাবে আমার এখানে নাম আছে সিলিপের মধ্যে ওর নাম থাকবে এটা লেখা মানে আনাস মাদানির ওই মায়ের নাম থাকবে হ্যাঁ এটা বলেন না। তার এখানে কি যাবে? আপনি পড়তে জানেন না, পড়ে বলেন না, পড়তে জানেন না। মূলত সমস্যা কি? মূলত সমস্যা হচ্ছে উনি অপারেশন রোগী, ওনাকে আমি দিয়ে আসছি, এখন নিয়ে আসতে হবে অপারেশন শেষ। আমি ডাক্তারের ওখান থেকে আনতে যাচ্ছি। কোথায় কাছে কাছে? ডাক্তার এখানে লেখা আছে। কোন জায়গাতে কোন জায়গাতে কি আমরা কিছু বুঝবো এটা তো 100% শিওর, এটা আমি জানি। না 100% শিওর আপনি বললে কি হবে আপনার রোগী যদি নিয়ে যাচ্ছেন আমি তো কিন্তু নিয়ে যাচ্ছি না, আনতে যাচ্ছি। আপনাদের গাড়ি গাড়ি পাবে তো না, না, গাড়ি ওভাবে দিতে হবে। আপনি দেখেন না, উনি কোন দিকে? মোহাম্মদ এটা ওনার নিশ্চয় গাড়ি, দেখেন। এটা হচ্ছে আনাস মাদানি, এটা আহমদ শরীফ সাহেবের, দেখেন আইডি কার্ড। দেখছেন? আরে এটা শুনেন ঠিক আছে আমার কাছে রাখি না, 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 এটা আপনি এই শুনেন আমি বলে দিয়েছেন বাড়িতে আছি মার্কেটিং অফিসার, আর উনি ডাক্তারি করে, আমরা ব্যাক করেন না। কোনো ব্যাক করেন, আপনি ব্যাক করেন। জরুরি পরিষেবা কি আমি জানি, ব্যাক করেন। গাড়ি ব্যাক করেন, নাহলে আমি জরিমানা করে দিব। ব্যাক করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ কেন? গাড়ি পাবে না, পাচ্ছে না। গাড়ি পাবে। বেরোন, গাড়ি ব্যাক করেন। কোন দিকে আসছেন? গাড়ি কোন দিক থেকে আসছেন? এইদিকে যাবো, যাও। লকডাউনের মধ্যে সার্ভিস করছে। এটা ওনার পার্সোনাল গাড়ি। এখন কি ওনাকে রিলিজ করে দিচ্ছে তো হাসপাতাল থেকে, আপনি ওখান থেকে তো স্যার গাড়ি পাবে না, সেই জন্য আমাদেরই যেতে হবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার মনে না আমি দুজন, আমি নেই একজন ওই ডাক্তারের কাছে যাবো, আমার অপারেশন করে যাচ্ছি ল্যান্সের একটু ব্যথা করতে ডাক্তারের কাছে যাইতেছি। ডেসক্রিপশন দেখি। তাই সেখানে অনেক দেরি, আমি ওই ছোটোবেলায় আপনি ডকুমেন্ট আছে কোনো? আমার ডকুমেন্ট না থাকলে নাম জরিমানা করবে। নাম বলো। মোহাম্মদ আজম, হ্যাঁ আজম শাহ। ঠিকানা? ঠিক আছে স্যার, জরিমানা স্যার, জরিমানা।
সবই তো আপনার জরিমানা আছে, জরিমানা টাকা আছে, জরিমানা দিতে হবে, না হলে আমি গাড়িতে উঠে নিয়ে যাবো। অন্যদিন দিয়ে দেন আজকে ব্যাগ ব্যাগ ঠিক আছে, ঠিক আছে। স্যার এই যে অটোটা আছে না স্যার, খালি খালি যাত্রী নিয়ে ঘুরতেছে এদিকে। সেখানে যাচ্ছি একটা রোগীর জন্য, হ্যাঁ সেখানে যাচ্ছি একটা রোগীর নো নো নো, রুগী যদি গাড়িতে থাকে তাহলে যাবে, না হলে গাড়ি ব্যাক কর। না না, আপনি বেয়াদবি করছেন আমার সাথে, গাড়িতে ওঠেন। আপনি বুঝেন না, দেশে লোক মারা যাচ্ছে। হ্যাঁ, সরকার তটস্থ, 1.5 বছর হয়ে গেছে। প্রথম হইলে বুঝতাম। আপনি বেয়াদবি করেন কেন? আপনি ক্ষমা চান না আপনি? না, ক্ষমা চাইলে তো হবে না। ওনাকে আমি বুঝাইছি, এরপরে উনি বলে যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এটা বলছেন না সে? না, আপনি এখানে আমরা রোদে দাঁড়ায় রিস্ক নিয়ে আসি কি ইয়ের জন্য? আমরা কি সরকারের কাজ করতেছি নাকি? দর্শক, আসলে জরুরি পরিষেবার নামে যারা গাড়ি বের করে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে তাদেরকে কিন্তু এখানে আটক করা হচ্ছে। পণ্য পরিবহনের গাড়ি ছাড়া অন্য কিছু এবং যেগুলো সরকারি নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনার বাইরে যারা গাড়ি নিয়ে বের হয়েছে তাদেরকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা সকাল থেকে বা এখানে যতটুকু আমরা আপনাদেরকে লাইভে যুক্ত করেছি সেই লাইভ থেকে একটু দেখার জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নব এখন কোন দিকে বাড়ি যাবে? কোন দিক থেকে আসছে? গোতরার দিক থেকে। গোতরার দিকে হুন্ডা নিয়ে যাও। চাবি দিয়ে গোতরার দিকে যাবা, গোতরার দিকে বের হইলে কিন্তু খবর আছে। গোতরার দিকে আপনার জরিমানা দিতে হবে তো। জরিমানা ছাড়া আপনি দেখতে পারবেন না। জরিমানা দিতে হবে। আপনি বেয়াদবি করলে হবে না। মানবেন আপনি, ম্যাজিস্ট্রেট মানেন না, পুলিশ মানেন না, সরকার মানেন না, হ্যাঁ, নীতিমালা মানেন না। গোতারার দিকে যাও, দৌড় দাও। জরিমানা দাও তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি। এই ওই দিকে, যেদিকে যাবো ওইদিকে তাড়াতাড়ি। আপনি জরিমানা দিবেন, জরিমানার সাথে ছাড়বেন না। জরিমানা যাবো তো গাড়ি হ্যাঁ। প্রিয় দর্শক, এখন কিন্তু সরব বাটা ক্ষেত্র বাজারের দিকে যাচ্ছে। আমরা দেখুন দেখো না, সমস্যা নাই, অল্প করে আমরাও আপনাদের সাথে দেখার জন্য চেষ্টা করছি। আমার সাথে আছেন আমার সহকর্মী জাহেদ হাসান তালুকদার।
এই নিন সঙ্গে। चला चला गाड़ी ऐसा दी बयू 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 হয় না রং পড়ে যাবো না তোর আমরা হান্তিন না গাড়ি স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ড। প্রিয় দর্শক, আমরা একটু ওদের সাথে দেখাতে চাচ্ছি কোথায় যাই। আমরা এসে একটু আপনাদের সাথে Angka orang buzi nak hari kari yang dia. Apa tak sana hari?
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু দূরে দূরে পালাচ্ছে এখানে ক্ষেত্র বাজারে। এই যে মধ্যবর্তী বন্ধ হয়েছে না বাড়ি কে না বাড়ি পালাই লাভ নেই পালাই লাভ মাস্ক কই আপনার, মাস্ক কই? দোকান দোকান তো খোলা দোকান দোকানে কিন্তু ওষুধ দোকান এখানে ওষুধ দোকান আছে এই মার্কেটে? ওদিকে না এখানে ওষুধ দোকান আছে না? আমার দোকানে তো আমি এমনি বাজার আছে দোকানে। আদালত ম্যাজিস্ট্রেট থেকে পালিয়েছে, আসলে তাদেরকে আটক করেছে, দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সরববাটায় ম্যাজিস্ট্রেট আসার পরে কিন্তু অনেকে দূরে পালাতে চেষ্টা করছে, কিন্তু অনেকে পালিয়েছে, আবার অনেকে পালাতে সক্ষম হয়নি, তাদেরকে আটক করেছে এবং জরিমানা করছে। কোন দোকান? এখানে এটা দোকানে এদিকে দাঁড়ান, আপনি টাকা দাঁড়ান না কেন? এই দোকানটা কার? এটা এটা কার? হ্যাঁ আসতেছে রাখেন না কেন? দোকান সিল করা করে দিলে কিন্তু দোকান খুলতে পারবে না, আদালতে অর্ডার লাগবে। আপনি আপনি কি কথা বলছেন? আপনি কি দোকান সিল করা করে দিয়ে দেবো? আপনি তো টাকা হাতে রাখছেন না দিয়ে বলছেন নিজে ধরে কাস্টমারও আছে, কাস্টমারও আছে, একটু খুলে দেখেন। খোলা না তো এই কাস্টমার না বলুন আছে। এই দোকানটা কার? আমি কিন্তু এটা সিল গালা করে দিয়েছি। আমি ছিলেন নেওয়ার জন্য আসছি, আমি কিছু করার তো বার টিভি নাই? হ্যাঁ বার টিভি আছে না? মোবাইল নাই? দুনিয়াটার খবর না তো? আমি কি ঘুরতে কারণ নাকি? নাম বলেন সোহেল সরব কাটা।
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটু বাজারে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন আসলে জনসমাগম, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন আসলে সড়ক বাড়াতে এখানে প্রচুর মানুষ। আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে দোকান খোলা রাখার দায়ী তাদেরকে জরিমানা করছে, এবং আমরা দেখছি জরুরি সেবা ছাড়া এখানে যারা দোকানপাট খুলেছে তাদেরকে জরিমানা করছে। আমরা আপনাদেরকে আরেকটু দেখাই দিতে চাই, এই সড়কবাটার মধ্যে ক্ষেত্র বাজারে মানুষের বেশ আনাগোনা দেখতে পাচ্ছি। আসলে আমরা আপনাদেরকে আরেকটু দেখাই, সে কিছু মানুষের সাথে এখানে মাস্ক দেখলেও কয়েকজনের মুখে মাস্ক দেখতে পাচ্ছে না। ভাই ভাই আপনি চলে যাচ্ছেন কেন? দাঁড়ান না ভাই, আপনাকে দাঁড়াতে বলছি ভাই। ভাই দেখেন, আপনার প্রিয় দর্শক আপনারা দেখেন আসলে কিভাবে মানুষ দেখেন মাস্ক, আসলে মাস্কও পরে নাই কিন্তু মাস্ক না পরে বা খোলামেলাভাবে ঘোরাফেরা করছে। আসলে এই ধরনের মানুষগুলো দেখলে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু জরিমানা করবে, এবং সেই সাথে হয়তো বা তাদেরকে আটকও করতে পারে, কারণ সরকারি নিষেধাজ্ঞা না মানার কারণে। প্রিয় দর্শক, আসলে আমরা একটু দেখার জন্য চেষ্টা করছি, যার কারণে মানুষের বর্তমান পরিস্থিতিকে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর ক্ষেত্র বাজারে এখানে প্রচুর মানুষ আছে এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্র বাজারে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি, যেটা লকডাউন সরকারের ঘোষিত। সেই লকডাউনের দ্বারা কাছেও হয়তো তারা এটা জানে না, জানলেও তেমন মানার চেষ্টা করছে না। ভাই আপনার মাস্ক কই? ভাই মাস্কের জন্য আসছে আমি। কোথায় মাস্ক? আপনি কিনতেছি জি। বাসায় থেকে মাস্ক নিয়ে নেয়? মাস্ক কই আপনার? পরে গিয়ে দেয় তাহলে। আসলে দেখেন, আসলে বর্তমান পরিস্থিতি এই হচ্ছে সরবরাহ ক্ষেত্র বাজারের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদিও বা দোকানপাট বন্ধ থাকে, কিন্তু জনসমাগম অর্থাৎ এই যে সরকার ঘোষিত লকডাউনে যেখানে বের হতে নিষেধ করাচ্ছে সেটা কিন্তু তেমন তারা গুরুত্বও দিচ্ছে না। আমরা যেটা লক্ষ্য করে দেখলাম সেই হচ্ছে, আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। এই সরবরাহটা কিন্তু আনাচে কানাচে যে দোকানপাট বন্ধ থাকলে আমরা অনেকেই দেখেছি, কিন্তু ভিতরে ভাট খুলে রেখে ব্যবসা বাণিজ্য করছে, এবং মানুষের দেখেন একটি বাজারে মানুষের একটু চাপ, কারণ সরকার ঘোষিত লকডাউন সারা বাংলাদেশে পালন করছে। সেই লকডাউনের আওতায়ও এই রাঙ্গুনিয়া রয়েছে, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। আমি হলো আমার অফিসে একজন আছে, সে হলো বলে দিই। করোনা হলে তো আরো সমস্যা হবে। এই আপনি কই যান? কেন? কি মাল? আপনি দেখি
প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এতক্ষণ ছিলাম আমি আপনাদের লাইভে তৈবুল ইসলাম, এবং আমার সাথে ছিল সহকর্মী জাহেদ হাসান তালুকদার। আমরা আপনাদেরকে রাঙ্গুনিয়ার প্রথম দিনের লকডাউনের সর্বপ্রথম এবং শেষ দেখার জন্য চেষ্টা করছি। আসলে আজকের লাইভ আমরা এতটুকু পর্যন্ত আপনাদেরকে শেয়ার করছি। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি আপনারা সতর্ক হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি লাইভ নিয়ে অথবা নতুন একটি বিষয় নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সেই অপেক্ষায় আপনারা আমাদের থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।